বিরোধীদের তোলা বিতর্ক সঙ্গী করেই সংশোধিত ওয়াকফ বিল পাশ হলো কেন্দ্রীয় মন্ত্রিসভায়। চলতি মাসে ওয়াকফ বিলের 14টি ধারায় 25টি সংশোধনী সহ সংসদে যৌথ সংসদীয় কমিটি ওয়াকফ বিল সংক্রান্ত রিপোর্ট পেশ করে সংসদে। বিরোধী সদস্যদের ডিসেন্ট নোট সহ পেশ করে সংশোধনীগুলো সংখ্যাধিক্যের জেরে পাশ না করিয়ে তা মন্ত্রিসভায় পাঠিয়ে দেয় সরকার। তবে একই সঙ্গে বিলটি জরুরি ভিত্তিতে সংসদে আলোচনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল সংসদে পেশ হওয়া মাত্রই বিরোধীদের দাবি মেনে তা সংসদীয় যৌথ কমিটিতে আলোচনার জন্য পাঠানো হয়েছিল। বিলের 14টি ধারায় 24টি সংশোধনী সহ রাজ্যসভায় সেই রিপোর্ট পেশ হয়, কিন্তু এই রিপোর্টে বিরোধীদের একাধিক নোট অফ ডিসেন্ট বা আপত্তিসূচক বিবৃতির নথি বাদ দিয়েই রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনখড় তা গ্রহণ করায় তুমুল প্রতিবাদ হয়। অগত্যা লোকসভায় সেই নোট সহ তা পেশ করতে বাধ্য হয় সরকার। রাজ্যসভাতেও ফের ওই আপত্তিপত্র পেশ করে সরকার পক্ষ। তারপরেই ওই যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠানো হয়। ফের ওয়াকফ সংশোধনী বিল সংসদের দুই কক্ষেই আলোচনার জন্য পেশ করা হবে। চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে ওই বিল নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। প্রথম থেকেই বিলটির সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে সরব বিরোধীরা। তারা পুরো বিল বাতিলের দাবি করলেও যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়ে দিয়ে আলোচনার সুযোগ দেওয়ার কথা বলেছিল বিজেপি, কিন্তু কার্যক্ষেত্রে পরোক্ষের সংখ্যাধিক্যের জেরে বস্তুত বিরোধীদের মতামত অগ্রাহ্য করা হয়। এবার ফের সংসদে পেশ হলেও বিলের বিতর্কিত বিষয়গুলি অপরিবর্তিত রেখেই সংসদে পেশ হতে চলেছে। স্বভাবতই বিতর্ক সঙ্গী করেই ফের সংসদে পেশ হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল। কলকাতা টিভি।